ঈদ মোবারক ছাত্রছাত্রীরা। আমরা ঈদের পরবর্তীতে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে প্রথম ক্লাস, তো সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা ঈদে কেমন আছো? নিশ্চয়ই কোথাও যেতে পারোনি, মন খারাপ। তারপরেও তোমাদেরকে এটা নিয়েই বেঁচে থাকতে হবে এবং হচ্ছে। আমরা সবাই বন্দি ছিলাম। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসেই শুরু করি। তো আইসিটিতে ছুটির পরে এটা প্রথম ক্লাস এবং আইসিটি ক্লাস। আমি সাথে আছি তোমাদের আইসিটি স্যার। তো ছুটির আগে আমরা শুরু করেছিলাম যে কন্ডিশনাল স্টেটমেন্ট যেগুলোকে বলে। তো কন্ডিশনাল স্টেটমেন্টের ভিতরে আমরা দুটো স্টেটমেন্ট পড়েছিলাম, একটা হলো ইফ স্টেটমেন্ট আর একটা হলো ইফ এলস স্টেটমেন্ট পড়েছিলাম। তো কন্ডিশনাল স্টেটমেন্ট দুই রকম ছিল, একটা ছিল কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আর একটা ছিল কন্ডিশনাল বা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে কন্ট্রোল স্টেটমেন্টে আমরা শুধু কন্ডিশনালের মধ্যে তাও আবার দুইটা পড়েছি। তো আজকে আমরা একটু নেস্টেড ইফ এলস বা ইফ এলস ইফ এলস ইফ এলস এই জাতীয় স্টেটমেন্ট নিয়ে একটু পড়াশোনা করতে চাই। তো তোমরা যদি মনে না থাকে আমি আবার মনে করে দিচ্ছি। কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে সেই স্টেটমেন্ট যেগুলো প্রোগ্রামকে নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোল করতে পারে। কন্ট্রোল মানে প্রোগ্রামের প্রবাহ বা ফলাফল কোন দিকে ধাবিত হবে সেটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্টের কাজ। তো এর মধ্যে অনেকগুলো স্টেটমেন্ট আছে আমরা জানি, সেটা হলো ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, নেস্টেড ইফ বা ইফ এলস ইলস স্টেটমেন্ট এবং সুইচ স্টেটমেন্ট। তো এগুলোর ভিতরে আমরা কয়েকটা উদাহরণও পড়েছিলাম যে কী করে এই স্টেটমেন্টগুলো কাজ করে। এবং তাহলে আজকে আমরা যা পড়বো একটু এটা স্ট্রাকচারটা দেখি। প্রথমে স্ট্রাকচারটা দেখি নিয়ে তারপরে আমরা পড়ব হচ্ছে এটা কিভাবে কাজ করে বোর্ডে যাব দেখব এবং বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো চলো নেস্টেড ইফ এলস বা ইফ এলস স্টেটমেন্ট সি প্রোগ্রামে ইফ এলসকেও অন্য ইফ এলসের জটিল স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করা যায়। মানে একটা ইফ এলসের ভিতরে আবার অনেক ইফ এলস থাকে। তাহলে এক প্রোগ্রামে একাধিক শর্ত যাচাই করার জন্য ইফ স্টেটমেন্টের পরিবর্তে এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। ইফ এবং এলস ইফের পরে প্রথম বন্ধনীর মধ্যে শর্তসমূহ লেখা হয়। স্ট্রাকচারটা একটু দেখি। প্রথমে ইফ, তার ভিতরে যে প্রথম এক্সপ্রেশন বা প্রথম যে শর্ত, তারপরে সেই শর্ত মানলে স্টেটমেন্ট কী হবে সেটা লিখতে হবে। আবার এলস ইফ আরেকটা শর্ত দিলাম, সেটাও যদি মানে তাহলে দ্বিতীয় স্টেটমেন্ট বাস্তবায়ন করবে, না হলে তৃতীয় স্টেটমেন্ট বাস্তবায়ন করবে। এভাবে যত স্টেটমেন্টগুলো যতক্ষণ শর্ত দিতে থাকবো ততক্ষণ সে চেষ্টা করবে বাস্তবায়ন করা। না হলে লাস্টে হচ্ছে এলস, যদি কোনোটাই না মিলে তাহলে এলসের ভিতরে যে স্টেটমেন্ট থাকবে সেটাকে বাস্তবায়ন করবে। এইভাবে ইফ এলস কি অন্য ইফ এলসের জটিল স্টেটমেন্ট হিসেবে বা নেস্টেড ইফ এলস হিসেবে ব্যবহার করা যায় এবং তাকে নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট বলে। তো আমরা একটা উদাহরণ খেয়াল করি। তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি কীভাবে বের করি? ধরো তিনটি সংখ্যা নিলাম, একটার নাম হচ্ছে এ, একটা বি এবং একটা সি। তাহলে আমরা একটু বোর্ডে যাই, খেয়াল করি। প্রোগ্রামটা আগে লিখে নেই, তারপরে আমরা এটা ব্যাখ্যা করব। প্রথমে আমরা লিখলাম যে ইনক্লুড stdio.h, ইনক্লুড conio.h, মেইন abc, তারপর হচ্ছে প্রিন্ট ফাংশন, হ্যাঁ, এন্টার 3 নাম্বারস, স্ক্যান করে নিতে হবে নাম্বারগুলো abc। ইফ a ইজ গ্রেটার দেন b এবং এ যদি সি এর থেকেও বড় হয়, অর্থাৎ এর মান যদি বি এর থেকেও বড় হয় এবং সি এর থেকে বড় হয়, তাহলে হবে কি লার্জেস্ট ভ্যালু হবে এ। আদারওয়াইজ যদি এটা না হয় তাহলে বি যদি এ এবং সি দুটো থেকে বড় হয় তাহলে বি হবে সবচেয়ে বড়। যদি তাও না মিলে তাহলে এলসে গিয়ে আমরা লিখব যে সি সবচেয়ে বড়। প্রথমে চেক করার চেষ্টা করলাম এ সবচেয়ে বড় কিনা, দেখলাম যে না, এ সবার চেয়ে বড় নয়, এর থেকে বড় বা বির থেকে বড়, বি বা সির থেকে বড় কিনা। তারপরে দেখলাম যে বি কিনে সবার বড়, তাও যদি না হয় তাহলে সি হবে সবচেয়ে বড়। তাহলে ফলাফল কী হবে বা আউটপুট কী হবে?
আউটপুট হবে এন্টার 3 নাম্বারস। প্রিন্টএফে ছিল এই কথাটা, এন্টার 3 নাম্বারস। তারপরে আছে স্ক্যান এফ %d, মানে হচ্ছে মান নেওয়ার জন্য। তো কিবোর্ড থেকে মান নেওয়ার জন্য যে আমি দিলাম 3, 5 এবং 8। যদি এই 3টা মান দেওয়া থাকে আমার, যেহেতু এখানে স্ক্যান এফে ছিল হচ্ছে %d, d, abc, তাহলে এখানে আমি 3টা মান দিতে পারি। 3টা মান আমি দিলাম 3, 5 এবং 8। দেওয়ার পরে সে কী করবে, সে তুলনা করা শুরু করবে। তুলনা করে যদি যা পাবে সেটাকে সে দিবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 8 সবচেয়ে বড়, সে 3টা সাথে তুলনা করে দেখবে সি সবচেয়ে বড়, তাহলে সি এর ভ্যালু 8 ছিল, সেটা প্রিন্ট করবে। তাহলে আর একটু ভালো বোঝার জন্য আমরা একটু এবার একটু বোর্ডে চলে যাই। তো আমরা খেয়াল করি 3টে সংখ্যা নিলাম, একটা এ, একটা বি এবং সি। এর মধ্যে কোনটা বড় একটু বের করে দেখার চেষ্টা করি। তাহলে প্রথমে এ এর সাথে বি তুলনা করি, এ এবং বি এর মধ্যে কোনটা বড় এটা দেখলাম। প্রথমে তুলনা করি, তাহলে এ আর বি তুলনা করলে দেখা গেল কি কে বড়, বি সামান্য একটু বড় দেখা যাচ্ছে। তাহলে এবার বি অ্যান্ড সি তুলনা করব, বি এর সাথে সি তুলনা করি। তো দেখা যাবে যদি সি একটু বড় হয় তাহলে সি বড়, আর নাহলে বি যদি বড় হয় তাহলে বি বড়। এখানে আমার কলম হিসেবে এখানে বি বড় দেখা যাচ্ছে, তাহলে অর্থে আমরা বলতে পারি বি সবচেয়ে বড়। তাহলে এইভাবেই আমরা আসলে কম্পিউটারেও সেই কাজটা করার চেষ্টা করি। কম্পিউটারের ভাষায় কীভাবে লিখব আমরা একটু খেয়াল করি। তো প্রথমে লেখা ছিল কি, যে শর্তগুলো ছিল ইফ A is greater than B and A is greater than C. যদি A এর মান B এর থেকেও বড় হয় এবং A এর মান C এর থেকেও বড় হয়, তাহলে আমরা কি করব, তাহলে লিখব হচ্ছে printf, এভাবে লেখা ছিল। তো লার্জেস্ট ঠিক আছে, তাহলে লার্জ নাম্বার হচ্ছে এ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা হয়তো, লেখাটা একটু সামনে আনি, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি কি লিখলাম, ইফ এ ইজ গ্রেটার দেন এ ইজ গ্রেটার দেন বি এবং এ ইজ গ্রেটার দেন সি, তাহলে কি হলো, এ সবচেয়ে বড় হয়ে গেল, তাহলে হবে এ। আর যদি এটা না হয় তাহলে এলস ইফ দিয়ে লিখতে পারি বি ইজ গ্রেটার দেন এ কিনা এবং বি ইজ গ্রেটার দেন সি কিনা। তাহলে প্রথমে চেক করলাম যে এ এর মানটা সবচেয়ে বড় কিনা, তাহলে এ যদি বড় হয় তাহলে লিখলাম এ সবচেয়ে বড়, আর না হলে লিখব কি বি সবচেয়ে বড়। large number is B। যদি তাও না হয় তাহলে দেখলাম কি, এখন দেখলাম বি এর মানটা সবচেয়ে বড় কিনা, এ সবচেয়ে বড় কিনা। যদি না হয় বি চেক করব, তাও যদি না হয় তাহলে আমি করব এবার এলস। নিউ লাইন দিব, লার্জ নাম্বার হবে সি। ঠিক আছে, দেখা যাচ্ছে। তার মানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমার যে 3টা জিনিস আমার চেক করা দরকার। আমি বাকি সম্পূর্ণ প্রোগ্রামটা আগে দেখেছো, তো এই জন্য শুধু এই অংশটাই ব্যাখ্যা করলাম, যে প্রথমে আমি চেক করব যে এ সবচেয়ে বড় কিনা। যদি এ বড় হয় তাহলে প্রোগ্রামার নিচের দিকে চেক করার প্রয়োজন বোধ করবে না, তাহলে সে লিখে দেবে, এটাকে আউটপুট দিয়ে দেবে। যদি তা না পায় তাহলে সে চেক করবে বি সবচেয়ে বড় কিনা, তাহলে যদি বি পেয়ে যায় তাহলে এখানে চেকিং করে শেষ তার প্রোগ্রাম, আর নাহলে যে নিচের লাইনটা সে প্রিন্ট করার জন্য সে বাধ্য হবে। এইটাই হচ্ছে আমার মূল বক্তব্য, যে এই নেস্টেড ইফ এলস বা ইফ কাজটা কি, সেটা হলো একাধিক সে ইফ এলস নিয়ে কাজ করতে পারে। এই যে আমাদের আজকে
গতকাল যে তোমাদের এসএসসি রেজাল্ট হলো, তাহলে রেজাল্টটা কী করে চেক করে বের করে কে এ প্লাস পেলো, কে এ পেলো, কে বি প্লাস পেলো, এইটাও আমরা গ্রেডিংয়ের সাহায্যে দেখতে পারবো। তো সেটাও আমরা একটু দেখার চেষ্টা করি। এরকম একটা গ্রেডিংয়ের অঙ্ক যদি আমরা করি, তো তোমরা একটু উপকৃত হতে পারো। তো দেখে আমরা ক্লাস শেষ করবো। হ্যাঁ, দুটো প্রোগ্রাম দেখে। তো আসো, চলো দেখি প্রোগ্রামটা। এফ হবে না ডি হবে, তো এটা কী করে বের করব? দেখো, ধরো আমার যে প্রাপ্ত নম্বর সেটাকে আমি ধরে নিলাম হচ্ছে স্কোর, যেহেতু স্কোরের সংক্ষেপে দিলাম হচ্ছে এস। ধরো আমি এস পেয়েছি। তাহলে এস এর ফাংশনের নাম্বার হচ্ছে আমি যাই পাইছি যদি 80-র চেয়ে বড় হয়, ইফ, দেখো ইফ কন্ডিশনটা খেয়াল করো, ইফ এস ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 80, এবং এস 100-র চেয়ে সমান অথবা ছোট হয়, তাহলে জানো তোমরা এ প্লাস। 80 হয়ে গেলে এ প্লাস হয়। তাহলে আমি লিখলাম ইফ এস ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 80 এবং এস লেস দেন ইকুয়াল টু 100, মানে 80 থেকে বড় বা সমান এবং 100 সমান বা ছোট যদি থাকে তাহলে সেটা হবে এ প্লাস। প্রিন্টএফ ইউর গ্রেড ইজ এ প্লাস। তো এইভাবে আমরা দেখলাম 70 এবং 79, 60 থেকে 69, 50 থেকে 59, এরকম করে আমরা দেখলাম লাস্টে আসে যদি কোনোটা গ্রেডই না মিলে কারোর কাছে, তাহলে হবে সে গ্রেড এফ বা ফেইল গ্রেড। তাহলে এইভাবে আমরা সি ভাষায় যে কোনো প্রোগ্রাম বা ফলাফলকে আমরা গ্রেডিং করতে পারি। তাহলে আবার একটু খেয়াল করি রেজাল্টটা কী হবে। তাহলে আমি যা যা দিয়েছি, এখানে প্রথম প্রিন্টএফে দিয়েছিলাম এন্টার ইউর স্কোর, তাহলে এখানে আসবে এন্টার ইউর স্কোর। তো আমি স্কোর দিলাম 87, আমরা জানি 87 হচ্ছে এ প্লাস। আর যদি 78 দেয় কেউ এন্টার, তাহলে হবে এ। তাহলে এইভাবে আমরা একটা নেস্টেড ইফ ব্যবহার করে আমরা এটা দিতে পারি। ঠিক আছে? তাহলে 3টে সংখ্যার ভিতরে আমরা পড়েছিলাম যে কীভাবে বড় ছোটো বের করে, সেটাও আমরা বের করেছিলাম। একইভাবে আমরা এই নেস্টেড ইফ ব্যবহার করে আমরা এই গ্রেডটা করতে পারব। তো আশা করি তো সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে তোমরা এটা নিজেরা খাতায় করবে, করে কম্পিউটারে রান করে সেটা আমার দেখাবে মেসেঞ্জারে বা মেসেজে। ঠিক আছে? তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই শুভকামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো।